যাও না বাবা, এখন যাও, এনে দাঁড়াও, এনে দাঁড়াও, পরে যাও, পরে যাও। হ্যাঁ, আগুন লাগছে খানবাড়ি মোড়ে সেলিম খানের বাড়িতে। ছড়েন দেখি দেখি নাইজেরিয়ার পক্ষ থেকে পানির ব্যবস্থা করছে আলহামদুলিল্লাহ। ফায়ার সার্ভিস আসছে খানবাড়ি সেলিম ভাইয়ের বাড়িতে আগুন লাগছে সেলিম খানের বাড়ি। আঞ্চলিক সড়ক হয়েছে খানবাড়ি মোড় ফারুক খান সাহেবের বিল্ডিংয়ে। না সেলিম খান বিল্ডিংয়ে ফারুক খান সাহেবের বিল্ডিংয়ের সাইডে আবাসিক ভবনটা দেখতে পাচ্ছেন আপনারা, ওটার জন্য সেফ থাকে, এই ভবনটার জন্য দ্রুত সেভ করা যায়। সেলিম খান সাহেবের এই বিল্ডিংটা একটা হাফ বিল্ডিং, অলরেডি আমরা দেখতে পাচ্ছি যে আগুনের যে লেলিহান শিখা উপরে উঠেছিল এগুলো কিন্তু মোটামুটি নিরাপদ হয়ে গেছে। আমরা এই দিক দিয়ে কাজ করার সুযোগ দিই, এই দিক দিয়ে যেন ব্লক না করি, এই জায়গাটা যেন ব্লক না হয়। ওই জায়গাটাতে পানি ঢুকে তাহলে যারা কাজ করতেছে তারা ছাড়া বাইরের মানুষ না যায়। হ্যাঁ পুকুর আছে, এই পাশে পুকুর আছে স্যার, এই পাশে পুকুর আছে, এই যে পাশে পুকুর আছে তো এই কারণে ডরা আর ভিতরে গিয়ে পানিতে দিলে তোর আপনি গেলা। এটা কি এই গ্যাসের আগুন? এটা কি গ্যাসের আগুন? ভিতরে গিয়ে হারে পাইবে আমি আরামসে তালাটা করবো আমার আমার একটা কম্পিউটার গেছে, আমার যাবতীয় সব কিছু আমার ভাই এখন অনেক কিছু ক্ষয়ক্ষতি হয়েছে খানবাড়ি মোড়ে সেলিম খানের বাড়িতে, সেলিম ভাইয়ের বাড়িতে। এখন আগুন নিভাইতে পারতেছে না, সব ঝাঁপি করে আছে। কোনো মানুষ ঢোকার মতো রাস্তা আছে না? লাইন লয়ে এখন কোনো ব্যবস্থা আছে? রাস্তা ধোয়া না থাকলে কমসে কম
হবে আইছো বাড়ি ঘর সব পুরো দিতে তুই গাড়িলে হবে আইছত না টিকটক নিয়ে ব্যস্ত। তোমার বলছি কোনো বড় বাড়িটা মায়াটা রাখবার কোনো কাজ নাই তোমার, তুমি ওই বাড়ি যাইবা কে? তুমি যদি তাড়া খুলে রাখতা তাহলে কি আমার অসুবিধা হইতো? কেন লাগি তুমি ওদিকে গেলা? হ্যাঁ? কপালে আসিল ভাই কেন 2 সাল আপনি আল্লাহ তালা এরা লয়ে গেছে এই ব্যবস্থা হইব আমার বাচ্চাগুলো ঘরে থাকলে হ্যাঁ উদ্দেশ্যে মারাও যাইতে পারতো আল্লাহ তালা আমার বাচ্চা আর বউ সেভ করছে মাল আপনি বাইসে আছেন আপনি একদিন পাইবেন জ্ঞান করে লাভ নাই এমন কোনো লাভ হইব না এখন তালাটা যদি এক খুললে বাইরে যাইতো বা না ঘরেই থাকতো যদি এরা দুজন একসাথে মারা যেত তো কি করতেন আপনি কোন আপনি কি করতেন তখন এই কথাটা চিন্তা করেন আপনি আগে কারণ এরা বাইরে গেছে আল্লাহ এদের বাইরে লয়ে গেছে কোন এতক্ষণ আগুন লাগছে কি করবেন? একটা ফায়ার সার্ভিস ভিতরে জানা ডরে ভিতরে আমি যাবো বাধ্য তো হইছি, এটি তো প্রশিক্ষণ আমি আছি, আপনি আমার লোক আয়েন। তারা ফায়ার সার্ভিসের লোক, আমি কইছি আমার সাথে আয়েন, আমি গিয়ে নিজেকে ভিতরে নিয়ে পাইছি। তারা এমন কার্যকরী লোক, এমন কার্যকরী লোক, তারা প্রতিদিনই নাইট নেবে, তারা ট্রেনিং দেয়, কিছু তার ট্রেনিং দেয়। এত আগুন লাগে, এতগুলো লোক থাকতে এত আগুন লাগে।